আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ঘরেই আছো এবং সুস্থ আছো। এই করোনা পরিস্থিতিতে অবশ্যই ঘর থেকে যখন বের হবে মুখে মাস্ক পরে বের হবে এবং বাইরে থেকে ফিরে এসে অবশ্যই ভালোভাবে সাবান দিয়ে হাত ধুবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ থাকবে, সমাজকে সুস্থ রাখবে। এটা সুস্থ জাতি সবার জন্য উপহার দেবে। তো শিক্ষার্থীরা, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আছো, তোমরা তোমাদের গণিত বই এবং খাতা কলম নিয়ে টেবিলে বসো। আজকে আমরা অনুশীলনের 5 নিয়ে আলোচনা করব। তার আগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, কারিয়ার উচ্চ বিদ্যালয়, আজকের ভার্চুয়াল ক্লাসে। তো শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদেরকে সরল সমীকরণের কিছু সমাধান করে দিয়েছিলাম আমরা, এবং তোমাদেরকে কিছু কাজও দিয়েছিলাম। তো সেই কাজের আলোকে আজকে আমি তোমাদেরকে 21 নম্বর অঙ্কটা একটু দেখাই দিই। 21 নম্বর অঙ্কটা দেখাই দেওয়ার পরে আমরা আমাদের কাজে ফিরে যাব। 7x - 2 = x + 16। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার 7x - 2 x + 16, এখানে বাম পাশে একটা চলক x, ডান পাশে একটা চলক x আছে। এখানে কিন্তু দুইটা চলকই একই, অর্থাৎ x চলক। তাহলে আমরা শুধুমাত্র এই x চলকের মানটা বের করলেই হবে। তাহলে আসি, প্রথমে আমরা কি করব, x চলকগুলোকে এক পাশে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাব। অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে x চলকগুলোকে নিয়ে আসবো আর সমান চিহ্নের ডান পাশে x চলক সংখ্যাগুলোকে নিয়ে যাব। তাহলে আমি প্রথম, আমার এখানে আছে 7x, সমান চিহ্নের বামে ডানে x আছে। তাহলে যদি ডানে x আছে, xকে যদি বামে নিয়ে আসি তাহলে তার আগের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে x এর আগে আমরা কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, তাহলে এখানে কিছু না থাকলে অর্থাৎ প্লাস আছে, তাহলে এখানে আসলে কি হবে, মাইনাস হবে। x = 16 আমরা আগে লিখবো, -2 আছে না, তাহলে এখানে -2কে যখন আমরা ডানে নিয়ে যাব, সমান চিহ্নের বাম থেকে ডানে নিয়ে যাব, তখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তখন সেখানে -2 পরিবর্তন হয়ে কী হবে, +2 হবে। অর্থাৎ সংখ্যাটা ঠিক থাকবে, আমার সংখ্যাটা ঠিক থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে আমার চিহ্নটা। যদি প্লাস হয় তাহলে মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে। আসি আমরা, বা 7x থেকে x বিয়োগ যাবে। দেখো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যোগ বিয়োগের ক্ষেত্রে যখন আমি কাজগুলো করেছিলাম তখন সেখানেও বলেছিলাম, এখানে আমরা যা বিয়োগ করব তা হলো চলক, সংখ্যা না। তাহলে 7x মানে এখানে 7টা x আছে, আর এখানে x মানে শুধুমাত্র একটা x আছে। এখানে আছে 7টা x, এখানে আছে একটা x। তাহলে আমরা 7টা x থেকে একটা x বিয়োগ করব। এটা যদি y হতো তাহলে অবশ্যই 7x থেকে y কখনো বিয়োগ হতো না। একটা জিনিস খেয়াল রাখবা, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে অবশ্যই চলকগুলো একই ধরনের হতে হবে, সদৃশ হতে হবে, অর্থাৎ মিল থাকতে হবে। যদি মিল না থাকে তাহলে কখনোই কী হবে না, যোগ বা বিয়োগ হবে না। কিন্তু গুণভাগ দুটাই হবে, গুণভাগের ক্ষেত্রে দুটা হবে, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে অবশ্যই কী লাগবে, চলক দুটো একই হতে হবে। তাহলে 7x থেকে x গেলে আর থাকে হয়তো 6x = 16 আর 2 হয় 18। বা এখন আমরা এটাকে এবং এটাকে উভয় পক্ষকে আমরা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যাতে দুটি সংখ্যাকে ভাগ যায়। তাহলে আমরা যদি xকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে 6x দ্বারা ভাগ যাচ্ছে, = 18কে আমরা তাও 6 দিয়ে ভাগ করতেছি। অর্থাৎ এইখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দিয়েই এটাকে ভাগ করব, এটাকে ভাগ করব। এক্সের সাথে যে সংখ্যাটা আছে, যে সহগটা আছে, সেই সহগ দিয়ে এটাকেও ভাগ করব, এটাকেও ভাগ করব। তাহলে এখানে 6 কাটা যায়, এখানে 300 হয় 18, বা x = 3। এটা হলো তোমার আনসার। অর্থাৎ তোমরা এই কাজটা এভাবে করতে পারবে। তো শিক্ষার্থীরা, বাকি কাজগুলো তোমরা করবে। এখানে 12 থেকে 23 পর্যন্ত কাজ আছে কিছু, সেই কাজগুলো অবশ্যই তোমরা খাতায় করবে। তো এই কাজটা তোমরা তুলে নাও, আমরা পরবর্তী কাজে যাচ্ছি। আমাদের এগুলো সরল সমীকরণ করা আছে, এই কাজগুলো কী করা আছে, সমীকরণ গঠন করা আছে। এগুলো হচ্ছে একটা সমীকরণ। তাহলে এই সমীকরণগুলো গঠন করা আছে বা সমীকরণগুলো তৈরি করা আছে। তো যেহেতু সমীকরণগুলো তৈরি করা আছে, সেখানে আমাকে আর নতুন করে সমীকরণ তৈরি করতে হয় নাই।
এই সমীকরণগুলো তৈরি করা আছে, সেখান থেকে আমি এই সমীকরণের শেষে গিয়ে এক্সের মান বের করছি, অর্থাৎ এক্স চলকের মানটা বের করছি। সমীকরণ হলো কি, কোনো অজ্ঞাত রাশির মান নির্ণয়টা হলো কি সমীকরণ। তাহলে আমরা এক্স এর মান বের করছি কত, 3। ওকে, এবার আমরা যে কাজে যাব একটু খেয়াল করি সবাই। আমি 25 নাম্বার কাজটা করবো এখন। আমরা 25 নাম্বারে বলছি কি, দেখো কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে আমরা জানি না সে সংখ্যাটা কোনটা। এগুলো হচ্ছে যে আমাকে সমীকরণ গঠন করার জন্য একটা ইঙ্গিত দিয়েছে, আমাকে সমীকরণ গঠন করে দেয়নি। তাহলে এখন কী করতে হবে, আমাকে সমীকরণ গঠন করতে হবে। সমীকরণ গঠন করার পরে তারপর সমাধান করতে হবে। তাহলে আমরা একটু কাজ করি, আমরা মনে মনে ধরি সংখ্যাটি সমান এক্স, সংখ্যাটি সমান কত, এক্স। এবার কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, 5 হবে। তাহলে আমি সংখ্যাটা মনে মনে ধরে নিয়েছি, মূল সংখ্যাটা কত আমার এক্স, এবং শর্তানুসারে তাহলে আমার সংখ্যাটা কত, আমার সংখ্যাটা হলো এক্স, এক্স এ কত বিয়োগ করবো, 5। তাহলে এক্সে 5 বিয়োগ করলে কত হবে, 11 হবে। আমি মনে মনে সংখ্যা ধরে নিলাম এক্স। এবার শর্তানুসারে কি, এই সংখ্যা থেকে কত বিয়োগ করলে, 5 বিয়োগ করলে 11 হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে বা তাহলে এক্স, আমি একটা কাজ করি, ইজ ইকুয়াল টু 11 মাইনাস 5কে এদিকে নিয়ে গেলে তখন কি হয়ে যাবে, +5 হয়ে যাবে। বা এক্স ইজ ইকুয়াল টু 11 আর 5 কত, 16। অর্থাৎ সংখ্যাটি হবে কত, 16। এটা শিক্ষার্থী খেয়াল করো, আমার এই কাজটা হলো বা হয়েছে বা সঠিক হয়েছে সেটা আমি কেমন করে বুঝবো। আমরা একটা কাজ করতে পারি, আমরা এক্স এর মান কত পাইছি, 16 পাইছি না। তাহলে আমরা এক্স এর পরিবর্তে আমরা কত লিখলাম এখানে, যদি এক্স এর পরিবর্তে আমরা যদি 16 লিখি, তাহলে 16 বিয়োগ 5 ইজ ইকুয়াল টু কত, 11 বা 11। 16 থেকে 5 গেলে 11 হয়। অর্থাৎ আমার এই এক্স এর মান যে 16 বের হয়েছে, সে মানটা আমার কী আছে, সঠিক আছে, শুদ্ধ আছে। ঠিক আছে স্যার, তাহলে সংখ্যাটি সমান সংখ্যাটি সমান 16, আনসার। ওকে, তারপর আমরা একটা ঝামেলা অঙ্ক যাই, 28 নম্বর অঙ্কে আমরা যাব, তারপর আমরা শেষ করব। শিক্ষার্থীরা আগে আমরা একটা প্রশ্ন পড়ে নিই। দেখো, কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? তাহলে কোন সংখ্যার 5 গুণের সাথে সংখ্যাটা আমরা জানি না, তাহলে মনে মনে ধরি সংখ্যাটি সমান x। কোন সংখ্যা? x সংখ্যা। তাহলে সংখ্যাটা আমরা ধরে নিয়েছি। এবার 5 গুণের সাথে, তাহলে x এর 5 গুণ, x এর 5 গুণ ইজ ইকুয়াল টু 5 ইন্টু x ইজ ইকুয়াল টু কত? 5x। তাহলে কোন সংখ্যা? x সংখ্যা। x সংখ্যার কয় গুণ? 5 গুণ। তাহলে 5 গুণ হলো 5 ইন্টু x ইজ ইকুয়াল টু কত? 5x। ওই সংখ্যার 3 গুণ। কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে, তাহলে আবার x এর 3 গুণ ইজ ইকুয়াল টু 3 ইন্টু x ইজ ইকুয়াল টু 3x। কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যা 3 গুণ যোগ করলে যোগফল কত হবে? 32 হবে। তা দেখো তো, x সংখ্যা ধরে নিলাম, x এর 5 গুণ লিখলাম 5 ইন্টু x ইজ ইকুয়াল টু 5x, আবার x এর 3 গুণ লিখলাম 3 ইন্টু x ইজ ইকুয়াল টু 3x। কী করলে? যোগ করলে।
তাহলে এই সংখ্যার 5 গুণ 5x, ওই সংখ্যার 3 গুণ 3x যোগ করলে এবার আমরা একে শর্তানুসারে তাহলে কোন সংখ্যার ওই সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে, তাহলে 5 গুণ সমান 5x আর 3 গুণ সমান 3x, যোগফল হবে ইজ ইকুয়াল টু 32। শিক্ষার্থীরা খেয়াল করো, x এর 5 গুণ 5x পাইলাম, প্লাস সাথে বলছে সাথে যোগ করতে বলছে তাই যোগ দিলাম, প্লাস x এর 3 গুণ তাহলে 3x দিলাম, তাহলে 5x প্লাস 3x ইজ ইকুয়াল টু কত 32। এখন দেখো তো x দুইটা পদের চলক কি একই, অর্থাৎ x যে দুইটা পদের চলক একই x, সো দুইটা পদে আমরা কি করতে পারি যোগ করতে পারি, 5x আর 3x হয় 8x ইজ ইকুয়াল টু 32 বা 8x বাই 8 ইজ ইকুয়াল টু 32/8, অর্থাৎ এই 8 দিয়েই এটাকে এবং এটাকে উভয় রাশিকে আমরা ভাগ করতেছি। তাহলে 8কে 8 দ্বারা ভাগ যায়, আর 8কে 8 দিয়ে 32কে ভাগ করলে হয় 4 বা x ইজ ইকুয়াল টু 4। আমরা এক পাশে লিখি বা x ইজ ইকুয়াল টু কত 4। তাহলে শিক্ষার্থীরা আমরা সংখ্যাটি পেলাম কত, x এর মান কত, আমরা সংখ্যা দিচ্ছি কত x না, তাহলে x এর মান পেলাম কত 4 না, অর্থাৎ সংখ্যাটি হলো তাহলে 4। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা মোটামুটি কিছু কাজ করেছি। তোমাদের আগামীকালের বাড়ি কাজ থাকবে 25 থেকে 30 পর্যন্ত, HW 25 থেকে 30, এই হলো তোমাদের বাড়ির কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা সবার জন্য আবারও শুভকামনা রইল, শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আরও কিছু সমস্যা এবং সমাধান নিয়ে। তো সবাই ভালো থাকবে, সবাই ঘরে থাকবে, বড়দেরকে সম্মান করবে, ছোটোকে স্নেহ করবে, এবং আমি আবার তোমাদেরকে বলতেছি প্রতিদিন অন্ততপক্ষে একটা করে ভালো কাজ করবে। তোমার একটা ভালো কাজ কিন্তু 7 দিনে 7টা ভালো কাজ হবে, 1 মাসে 30টা ভালো কাজ হবে, আর 365 দিন অর্থাৎ 1 বছরে 365টা ভালো কাজ হবে। কারো কখনো ক্ষতি করবে না, ভালো করার চেষ্টা করবে, ভালো কাজ করার চেষ্টা করবে, নিজে ভালো কাজ করবে, অপরকেও ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে। তাহলে আমরা একটা সুন্দর সমাজ পাবো, সুন্দর একটা দেশ পাবো, সুন্দর একটা রাষ্ট্র পাবো, সুন্দর একটা পরিবার পাবো। সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।